আসসালামু আলাইকুম সবুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের সমাজে মসজিদে কিছু কিছু মুসল্লি আছে, সমাজের মুসল্লি কিন্তু সমাজের মসজিদও নামাজ পড়ে না। আধা কিলোমিটার ভাড়া গিয়া মসজিদও নামাজ পড়ে। আবার এমনও মুসল্লি আছে ইমাম সাহেবের পাশে কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে না, অন্য মসজিদে অন্য সমাজে গিয়া মসজিদে গিয়া এসব মুসল্লি নামাজ পড়ে। এসব মুসল্লির সম্বন্ধে আপনি কিছু মূল্যবান বয়ান যদি একটু বলতেন। মূল্যবান বয়ান বলতে নামাজ যে কোনো মসজিদে পড়তে পারে, অসুবিধা না, নামাজ পড়ুক। কিন্তু কথা হইলো যে হিংসা বিদ্বেষ থাকা ভালো না, যার কারণে হিংসা বিদ্বেষ আছে দিকেই তো সে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। এই হিংসা বিদ্বেষটা আসলে সমাজের কোনো দোষ আছে, এই লোকটার সাথে সবাই হয়তো কোনো সমস্যা করছে বা হ্যাঁ সমস্যা করছে। এই হিসাবে চিন্তা করলে ইসলামী পরিভাষায় বোঝা যায় যে নামাজ তো পড়ে, সে ক্ষেতের লাইলো করুক আর বাইতে করুক পরে তো নামাজ, কিন্তু বিশেষ দরকার সামাজিক হিসাবে সামাজিক মসজিদে নামাজ পড়া আর কি। আর বিশেষ করে একটা জিনিস অন্তরে লাগে, যেমন শুক্রবারে জুম্মাটা সমাজের মসজিদে পড়ে না, এই বিষয়ে কিছু এই বিষয়ে কিছু সরকারি ভাবে শুক্রবারে ছুটি থাকলেও আমরা বিভিন্ন কারণে এই ছুটি পালন করি না। আবার কেউ নামাজে বিভিন্ন ধরনের মন্তব্য করি, কারণ আমার ভিত্তি চুরি দেহাতি বদমাইশি অনেক ধরনের জিনা ব্যবিচারি ভরা, এলেগা আমরা অনেক সময় নামাজের স্বাদ গেছে গা, এলেগা মানে অনেক সময় হাদিস পরিপূর্ণভাবে মানি না, মানি না শুনি না। এতে আর গরমে অর্থ সম্পদের বড়ায় অহংকারে বিভিন্ন সময় আমরা আল্লাহ আবাদত করে চলি। এই জন্য আমরা এই নামাজটারে বেশি গুরুত্ব দিই না। আসলে যে হজ এটা আমরা বুঝি না। আচ্ছা, মূল কথা আমরা সমাজের মানুষ সমাজের মসজিদও যদি নামাজ না পড়া অন্য মসজিদও পড়ি, তা আমাদের দায়িত্ব হলো যারা মসজিদ কমিটির সভাপতি বা সদস্য আছে, তারা যারা মসজিদে নামাজ না পড়ে তাদের সাথে আলোচনা করে মিটমাট করে কিন্তু জিনিসটা কেমন হয়। হ্যাঁ, এটাই সুন্দর হয় সবচেয়ে। আলোচনা খোলাখুলি ভাবে আলোচনা করলে যে ব্যাপার কি, তোমার কি সমস্যা, তুমি এই মসজিদে অন্য মসজিদে নামাজ পড়তে যাও, বড় সমস্যা নাই, কিন্তু এই মসজিদে অ্যাবাউট করে যাইতেছো, এটা তো আমাদের সামাজিক মসজিদ। আবার দেখা গেছে যদি সভাপতি বা মসজিদ কমিটির সদস্য যদি ওই ব্যক্তির সাথে আলাপ না করে, যে মসজিদের সমাজের মসজিদে উনি নামাজ না পড়ে, যদি আলাপ না করে বোঝা যাবে কি সভাপতি বা মসজিদ কমিটির সদস্যের ভিতর ফেস আছে। হ্যাঁ, ঠিক ঠিক। এবং মুসল্লিদের জ্ঞান কম থাকতে পারে, ইমাম সাহেবের জ্ঞান তো অনেক বেশি, তাহলে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। তাই উনি সমস্ত কিছু হিংসা বিদ্বেষ ত্যাগ করে প্রতিদিন সকালে ওনার দোয়ারে গিয়ে ডাক দেওয়া যাবে। কি ব্যাপার ভাই, একটা নামাজি মসজিদে নেওয়ার লেগে আমরা যদি কত হাজার উট কুরবানি দেওয়ার সব কামাই করতে চাই, তাহলে একটা নামাজিরে নিতে আমরা 2 দিনই তো সময় লাগে। বিশেষ করে সবুজ ভাই, মসজিদের ইমাম সাহেব তো মক্কার খেজুর না, ভুল টুটি থাকতেই পারে। আর যে মুসল্লি ইমাম সাহেবের হাতে নামাজ না পড়ে, সভাপতি মসজিদ কমিটির সভাপতি উচিত হবে ওই মুসল্লির সাথে ইমাম সাহেবের সাথে আলাপ করে জিনিসটা মিটমাট করে, যাতে এক সমাজের মানুষ এক মসজিদে নামাজ পড়তে পারে। এই সম্বন্ধে আপনি কি একমত হইতে পারছেন নাকি সবুজ ভাই বলেন? একমত হইতে পারতেছি, কিন্তু এখন কথা যে কিছু কিছু সমাজের লোক আছে ব্যতিক্রম ধর্মী, আর মনে করেন যে উচিত কথা কইলা বাহার বুয়ারিয়া এদেরকে মসজিদ না আনাটাই উত্তম, এটা কমিটিরা কই দেয় ইমাম সাহেবরে। এই জন্য ইমাম সাহেব এখন লাগে জোরাতে আসে না, চাকরি থাকতো না। অনেক প্রশ্নের উত্তর আমি দিলাম বা বললো, আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে সবুজ ভাই, আমার আইডিতে আপনি কিছু ভিডিও দেখেন, অনেক মানুষ কিন্তু প্রশ্ন করে আপনি কেমন আছেন বা আপনার খোঁজখবর নেয়, আপনাকে চিনে অনেক মানুষ জানে, তাদের সম্বন্ধে কিছু বললে ভিডিওটা শেষ করি। আলহামদুলিল্লাহ, আমি সকলকেই ভালোবাসি, সকলের জন্যই দোয়া করি। আমিও সকলের কাছে আল্লাহর কাছে দোয়া চাই। এবং এই সবসময় তো আর আপনার সাথে আমার সাক্ষাৎ হইতো না, কথা হইতো না, তাই একবার এক রেখে আমার পর্যন্ত আপনার দোয়া কামনা করি, আমার লেগেও দোয়া কামনা করি। এরপরে যদি কোনো দিন বেঁচে দেওয়া হয় তাহলে তো কথা হইবই, আবার দেখা হইলে। আচ্ছা, সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওটা যদি নতুন কেউ ফেসবুক দেখে দেখেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।